ক্যাম্পেইনের সাফল্যের পর ভয়ঙ্কর আক্রমণ, রায়ানের সামনে গুলিবিদ্ধ পারুল। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ক্যাম্পেইন সাফল্যের জন্য ছায়ার মতো রয়েছে পারুলের পাশে রায়ান এবং তাদের সাথে রয়েছে চেয়ারম্যান স্যার। পারুল এবং সবাই মিলে শহরের রাস্তায় নেমে পড়েছে এবং ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। পাশে সাধারণ মানুষ, সামনে মিডিয়া, আর সবার চোখে একটাই কথা, গ্রাহকের সাথে না প্রতারণা চলবে না। পারুল গলা তুলে বলছিল, আমরা মানুষের প্রতি দায়িত্ববান, আমরা চাই না কোনো ভুল প্রোডাক্ট মানুষের জীবন নিয়ে খেলা করুক। এই কথা বলতে না বলতেই শহরের অনেক মেয়েরা তাদের ব্যবহৃত ক্ষতিকর ফেয়ারনেস প্রোডাক্ট ফেলে দিতে শুরু করলো। চারিদিকে শোরগোল, করতালি, সমর্থন, পুরো ক্যাম্পেইন তুমুল সাফল্য। রায়ান এসে পারুলকে বলে, মিডিয়া অলরেডি লিখতে শুরু করে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দারুণ রেসপন্স, সবাই আমাদের সাপোর্ট দিচ্ছে। চেয়ারম্যান স্যার এসে গর্বের সাথে বলে, পারুল তুমি ক্যাম্পেইনকে না বাঁচালে, তুমি শুধু ক্যাম্পেইন করো নাই, তুমি সত্যকে সামনে নিচ্ছ। যা শুনে রায়ান এবং পারুল অনেক খুশি হয়। তখন রায়ান, চেয়ারম্যান স্যার এবং পারুল সবাই মিলে সাকসেস সেলিব্রিটি কেক কাটতে থাকে। এদিকে এসএসআর শিরিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর খুব রাগান্বিত হতে থাকে। চেয়ারম্যান সাথে সকালের সামনে পারুলকে বলছে, সত্যি পারুল, আমি না সত্যি গ্রেটফুল। আমি তোমাকে ঠিক চিনেছিলাম, সত্যি তোমার এত ভালো বুদ্ধি, যে কারণে আমাদের আজকে কোম্পানি লস থেকে বেঁচে গিয়েছে। তোমার জন্যই আমাদের ক্যাম্পেইনটা আজকে সাকসেসফুল হয়েছে। পারুল, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি তোমাকে বলছি তুমি অনেক দূর যাবে। অন্যদিকে ONY কোম্পানি মাথায় পুরো হাত, কারণ পিওর লাইফ কোম্পানির জন্য এদিকে ONY কোম্পানির ফেয়ারনেস ক্রিমটা লঞ্চ করেছিল, সেটা পুরো একেবারে নষ্ট হয়ে গিয়েছে, ওদের পুরোই লস হয়ে গিয়েছে। তখন অনক সংযুক্তাকে ফোন করে। সংযুক্ত ফোন রিসিভ করলে অনক বলতে থাকে, কি হচ্ছে বলো তো সংযুক্ত, তোমার সঙ্গে আমার এরকম ডিল হলো? এদিকে তো তোমরা ONY এর মার্কেটটা পুরোটাই ডাউন করে দিলে, তুমি কি আমার সঙ্গে পুরো কোম্পানিটিকে একবার ভাসিয়ে দিলে? তখন বলে, এই কাজটা আমি করিনি, করেছে পারুল, আমাদের কোম্পানির একজন স্টাফ। তোমাদের বিজনেসটা পুরো তলানিতে গিয়ে ঠেকেছে। তার মানে যে প্রজেক্টটা লিড করেছিল এসএস বলছে, হ্যাঁ, পিওর লাইফের এগেনস্টে গিয়ে, আমাদের পলিসির এগেনস্টে গিয়ে কোর্টে কেস করেছিল এবং আমাকে লাইফ থ্রেট পর্যন্ত দিয়েছে। ওকে আটকানো কিন্তু মুখের কথা নয়, ও যা ইচ্ছে তাই করতে পারে, তাই ওকে আটকানোর জন্য অন্য কোনো প্ল্যান করো, আর যা যা ডিটেলস লাগবে ওর সম্পর্কে আমি সবকিছুই দিব। যা শুনে অনক বলে, 1 মিনিট দাঁড়াও, তোমার প্রবলেম আমরা কেন নিব? আর কিছু প্ল্যান করো। মানে কি করব? কিছু প্ল্যান করো। তখন বলে, মানে কি প্ল্যান করব? তখন সংযুক্তা বলে, হ্যাঁ অনক, তোমাদের ভাবতে হবে, দেখলো তো এই মেয়েটা তোমাদের কোম্পানি কত লস করিয়ে দিল। তাহলে বুঝতে পারছো রনাক, এই মেয়েটা থাকলে আর কত কিনা হবে, তোমার কোম্পানির সবকিছু বন্ধ করে দিবে, বুঝতে পেরেছো? তাই বলছি রনাক, যদি নিজেকে বাঁচাতে চাও আগে পারুল চক্রবর্তীকে আটকা। এই বলে ফোনটা রেখে দেয় আর রনক তো খুব ভয় পেয়ে যায়। তখন শিরিন ওইখানে বসা ছিল, অনেক খুশি হয়ে যায়। শিরিন মনে মনে বলতে থাকে, পারুল, এবার না তোর মার্কেটে আরেকটা শত্রু পারলো, তোকে এবার ফিনিশড হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে ONY কোম্পানি সিও রনাক ওনার একজন স্টাফ অনিককে বলছে যে, তোমাকে একজন ডিটেলস পাঠাচ্ছি, ও আমাদের বিজনেসের বাধা হয়ে দাঁড়িয়েছে, ওর দিকটা একটু দেখে নাও। অপরদিকে পারুল আজকে ঝাল ঝাল মাংস রান্না করছে। মৈনাক তখন গিয়ে বলে, কি অসাধারণ গন্ধ বের হচ্ছে। পারুল তখন বলে, হবে না? মৈনাক তখন একবার একটা বাটি দিয়ে দেয়, বলছে, একটু দাও না, কষা কষা মাংস একটু টেস্ট করে নেই। মৈনাক খেয়ে বলে, খুব ভালো হয়েছে পারুল। তখন মনে মনে রায়নের কথাই ভাবতে থাকে পারুল, বলছে রায়ন খুব মাংস খেতে ভালোবাসে। তখন পারুল ঠিক করে যে রায়নকে কষা কষা মাংস দিয়ে আসবে। পারুল তখন মল্লারকে জিজ্ঞাসা করে, রায়ন কোথায়? তখন মল্লার বলে, ওকে তো দেখলাম, ও কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তখন পারুল রায়নের কাছে যায়। অন্যদিকে মহলের সঙ্গে ফোনে কথা বলছে রায়ান। তখন এখানে পারুল মাংস নিয়ে চলে আসে। সে দেখে মহলের সঙ্গে ফোনে কথা বলছে, এটা দেখে তো রেগে আগুন হয়ে যায়। অন্যদিকে রনাক আর অনিক ওইখান থেকে চলে যায়। একজন গুন্ডার কাছে ওরা গিয়ে পারুলের ছবিটা দেখায় আর বলে পারুলকে শেষ করে দিতে। তখন গুন্ডা শুনে বলতে থাকে, হ্যাঁ করবো, আমাকে 50 লাখ টাকা দিতে হবে। গুন্ডারা কন্ট্রাক্টে রাজি হয়ে যায়। অন্যদিকে পারুল মনে মনে বলে, রায়ন আবার সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যাচ্ছে, দাঁড়া, তোদের দুজনকে না আমি একসঙ্গে ধরবো। এই বলে পারুল রায়নকে ফলো করতে থাকে। এদিকে রায়ান বাইক দাঁড় করাতেই মহল সামনে এসে দাঁড়ায়। রায়ন তো সঙ্গে সঙ্গে মহলকে হাক করছে। মহল আবার রায়নের জন্য স্পেশাল করে ফুল নিয়ে এসেছে। অন্যদিকে পারুল পিছন দিক থেকে দেখে খুব রাগান্বিত হয়ে যায় আর বলছে, তুই একবার পিছন দিকে ঘুরে না তাকা,
তোর মুখটা আজকে আমি দেখবই। রায়ন এদিকে মহলকে বলছে, চল চল এখানে দাঁড়িয়ে না থেকে আমরা কেফিতে গিয়ে কথা বলি। এখন এই গুন্ডাগুলো পারুলের সামনে চলে আসে, দুটো বন্দুক পারুলের দিকে তাক করে রাখে এবং পারুলকে সাথে সাথে শুট করে দেয় এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে পারুল। তখন রায়ান চিৎকার করে পারুলের কাছে আসে এবং কান্না করতে থাকে, বলছে পারুল চোখ খোল পারুল। কিন্তু পারুল তো মাটিতে লুটিয়ে পড়েছে, কোনো কথাই বলছে না। রাস্তার চারিদিকে একদম রক্তাক্ত হয়ে পড়েছে। তখন রায়ান তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারকে বলে, ডাক্তার প্লিজ কিছু একটা করুন, ওর জ্ঞান নেই, ও কোনো কথা বলছে না। তখন ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তো অপারেশন শুরু হয়ে যায়, একটা গুলি বের করে ফেলেছে। তো রায়ানকে বলতে থাকে, একটা গুলি বের হয়েছে, আরেকটা গুলি এমন একটা জায়গায় আটকে আছে, এটা প্রাণনাশের ঝুঁকি রয়েছে। যা শুনে তো রায়ান কান্নায় ভেঙে পড়ে আর বলছে, আমি তোকে রক্ষা করতে পারলাম না। তখন চেয়ারম্যান স্যার কাঁধে হাত রেখে বলে, তুমি চিন্তা করো না, ও লড়াই করবে, ওকে আমরা বাঁচাবো, প্রয়োজন হলে বিদেশ থেকে ডাক্তার আনবো। তখন বাড়ির লোকজন সবাই হসপিটালে চলে আসে। সবাই তো পারুলের জন্য খুব কান্না করতে থাকে। এদিকে হাসপাতালের কাচের ভিতর শুয়ে আছে পারুল, অক্সিজেন মাস্ক, মনিটরে ওঠানামা করছে হার্টবিট। রায়নের চোখ তো ভিজে একাকার হয়ে আছে আর বলছে, তোকে ফিরতে হবে পারুল, শুধু আমার জন্য নয়, তাদের জন্য যারা তোর উপর ভরসা করছে। তোকে না জমের কাছ থেকে উদ্ধার করে আনবো আমি, বুঝতে পেরেছিস? তোকে যে আসতেই হবে। তখনই আমরা দেখতে পাবো এখানে শিরিন এবং সংযুক্তা চলে আসে। শিরিন আর সংযুক্তাকে দেখে মল্লার বলে, শয়তানরা এখানে কেন এসেছে? তখন সংযুক্তা ফুল নিয়ে এসে বলতে থাকে, রায়ান শুনতে পেলাম পারুলের একদম মৃত্যুসজ্জা অবস্থা, তা কিভাবে হলো? যা শুনে তো রায়ান রাগান্বিত হয়ে যায়। সংযুক্তা বলতে থাকে, শোনো, এজন্যই তো বলেছি রায়ান, বিবাদ না বড় মানুষের সাথে করো না, বড় মানুষের সাথে বিবাদ করলে এরকমই হয়ে যায়, কখন কোন দিক থেকে বিপদ আসবে কেউ বলতে পারে না। আমার কথা শুনেনি তো, বারবার বলেছি। তখন শিরিন বলে, আচ্ছা শুনলাম অনেক গুরুতর অবস্থা, একটা গুলি নাকি বের করা যাচ্ছে না, বাঁচবে তো? যা শুনে রায়ান অবাক হয়ে যায়। আর তখন সংযুক্তা বলে, মরলেই ভালো, আর বেঁচে থাকলে না আমার ভিডিও কনফারেন্সটা সবার সামনে তুলে ধরবে, আমি বিপদে পড়ে যাব, মারা গেলেই ভালো, এটা মনে মনে সংযুক্তা বলতে থাকে। তখন মরলার শিরিনকে বলে, শিরিন এই হসপিটালে না কুচুকরিপনা না করে এখান থেকে চলে যা। আর তখন সংযুক্তা বলে, তুমি রুড হচ্ছ কেন? এদিকে রায়ান বলে, আপনাদের নাটক না অনেক দেখেছি, আপনাদের নাটক এতক্ষণ হজম করেছি, এটা আপনাদের জন্য ভদ্রতা, বুঝতে পেরেছেন? কারণ আপনি যে মানুষটাকে নিয়ে এসেছেন সেই মানুষটা আজ অবধি কোনো ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেনি, তাই আপনারা ভালো চান তো এখান থেকে চলে যান। আপনারা কি মনে করেছেন পারুল এখানেই শেষ? ও কখনো শেষ হতে পারে না, ওকে আমি ফিরে নিয়ে আসবো। আর ও যখন ফিরে আসবে না তখন আপনাদের কপালে দুঃখ আছে। যা শুনে তো শিরিন সংযুক্তা সবাই অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।